শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাকে আপনাকে সুন্দর আকৃতির সূরাতে এই মানব জীবন দান করেছেন। বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা সূরা তোহার আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটির হাকিকত, আমরা ইসলাম ধর্মের মানুষ যারা আছি তারা যখন এই পৃথিবী থেকে বিদায় নেয়, দেহ ত্যাগ করে, তখন এই আয়াতটি ব্যবহার করা হয়। আরও একটি আয়াত ব্যবহার করা হয়, সেটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এর হাকিকত পৃথিবীর অনেক মানুষ হয়তো জানে না। শুধু মানুষের ভিতরে এতটুকুই সীমাবদ্ধ আছে যে আমরা এই মাটি থেকেই আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছে, আবার এই মাটিতেই আমাদেরকে ধ্বংস করবে। আসলে এই পৃথিবীর মানব জাতিকে আমি বাস্তব যে জিনিসটা উপস্থাপন করব, সত্যিই কি আমাকে আপনাকে এই মাটি দিয়ে তৈরি করা হয়েছে? আর আমাদের এই অস্তিত্ব, এটাই কি মানুষ, নাকি এর ভিতরে অনেক গোপন রহস্য রয়েছে, যা হয়তো পৃথিবীর মানুষ এখনো জানে না? যে সত্যি আমাদের ভিতরে বা আমি মানুষ বলতে কি? মানুষ হলো সেই বস্তুটি, যে বস্তুটি পিতার থেকে মাতৃগর্ভে গেলে এই মানুষের অস্তিত্বকে প্রকাশ করে। অর্থাৎ আমি ক্লিয়ার করে বোঝাতে চাচ্ছি যে আমাদের ভিতরে যে মূল আত্মাটা আছে, জীবনটা আছে, সেটাকেই মানুষ বলা হয়। যার কারণেই সূরা তোহার ৫৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, আমরা আল্লাহ থেকে এসেছি, আবার সেই আল্লাহর কাছেই ফিরে যাব। আমরা আল্লাহরই। এই যে আমরা আল্লাহরই, আল্লাহর যে জিনিসটা, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো আমাদের প্রাণ, আমাদের রূহ। সেই জিনিসটা আল্লাহ থেকে আসে। ওই জিনিসটা দ্বারাই এই মানুষ জীবিত থাকে। ওই জিনিসটা দ্বারাই এই মানুষ অস্তিত্ব নিয়ে প্রকাশ হয়ে দাঁড়িয়ে থাকে। আর আমাদের যে দেহটা, এই ভাণ্ডটা, এটি আল্লাহর সৃষ্টির প্রকৃতি। পৃথিবীতে যা কিছু দেখেন, এই প্রকৃতি আমাদের শরীরের সাথে যোগ লাগে। এগুলোই আমাদের মা বাবা খেয়ে আমাদের এই অস্তিত্বকে গড়ন করে। তারপরে মাঠ থেকে যখন বের হয়ে আসি, তখন আমরা নিজেরা খাওয়া শিখি, সেই প্রকৃতি আমাদের সাথে যোগ লাগে, আমরা একটি পূর্ণাঙ্গ মানুষ হই, মানুষ রূপে আমাদেরকে দেখা যায়। তাহলে আমাদের এই দেহভাণ্ড এই প্রকৃতির থেকে সৃষ্টি। আর এখানে যে বোঝানো হয়েছে, মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটি বলতে এই পৃথিবী, এই জমিন, এই ভূমাণ্ডকে বোঝানো হয়েছে। কারণ এখানেই সকল প্রাণের সৃষ্টি, এখানেই তাদের আবার ধ্বংস, এখান থেকেই আবার তাদেরকে উত্থান করা হবে। এই আয়াতের হাকিকত অনুযায়ী বোঝা যায় যে জান্নাত জাহান্নাম এই দুনিয়াতেই, শান্তি দুঃখ সব এখানে।
জন্ম এখানে, মৃত্যু এখানে, সবকিছুই এখানে। তাই আমাদের যে মাটির ভিতর যে যে লাশটা রাখা হয় আমরা যখন দেহ ত্যাগ করি, সেই দেহটা কিন্তু মাটি খেয়ে ফেলে, বিনাশ করে ফেলে, কিন্তু আমাদের ভিতরে যে আত্মাটা থাকে সে কিন্তু আল্লাহর কাছে ফিরে যায়। ওটাই প্রকৃত মানুষ। আর আল্লাহ যেহেতু প্রত্যেকটা মানুষের অন্তরে, হৃদয়ে থাকে, তাহলে আল কোরআন আবার বলতেছে তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। আল্লাহর রঙে যদি আমরা রঞ্জিত হতে পারি, তাহলে আল্লাহ যদি সমস্ত মানুষের হৃদয়ে বাস করে, আপনিও সেই সমস্ত মানুষের হৃদয়ে আপনার স্থান হবে। তাই পৃথিবীতে যত মানুষ আছে, ধনী মানুষ বলেন, পরম মানুষ বলেন, এই সমস্ত মানুষের অন্তরে সেই স্রষ্টা বিরাজ করে। সেই স্রষ্টার রঙের সাথে, জীবনের সাথে যদি কেউ জীবনটা মিশাতে পারে, তাহলে সেই ব্যক্তি প্রকৃত সেই মানুষ রূপ ধারণ করতে পারবে পুনরায়, তাও আবার স্থায়ীভাবে। আর যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ রূপে জন্মগ্রহণ করলো, কিন্তু সে এই মানব জীবন রক্ষা করতে পারলো না, সে কে, সে নিজেকে চিনল না, জানলো না। সে বনিগত জীবন নিয়ে আসছিল, সেই বনিগত মন নিয়ে, আম্মারাগত নফস নিয়ে, বা জিনগত খান্নাসগত জীবন নিয়ে সে তার জীবনকে অতিবাহিত করে চলে গেল। সে কোনো জীবনের উপরে নিজেকে চেতনায় পরিণত করলো না, তাহলে তার আর কোনো জীবন থাকবে না। যেটা আল্লাহর কাছে আসছিল সেটা আল্লাহরই কাছে ফিরে যাবে, তার বলতে আর কোনো কিছু থাকবে না। আর সেই ব্যক্তির জন্য এই আয়াতটা সত্য হবে যে নিজেকে সত্য করেছে, নিজেকে কোনো জীবনের উপরে প্রতিষ্ঠিত করেছে, সেই জীবনের সাথে তাই সে মিশে যাবে, তার আর কখনো বিনাশ হবে না। আর যে এই জীবনকে ধরতে পারলো না, চিনতে পারলো না, চেতনায় আনতে পারলো না, তার তো কোনো জীবন নেই। তাহলে সেই প্রকৃতির জিনিসটা সেই প্রকৃতিতেই ভ্যানিশ হয়ে যাবে। আল্লাহর কাছ থেকে যে জিনিসটা আসছিল সেই জিনিসটা আল্লাহর কাছে ফিরে যাবে, সে মানুষ বলতে আর কিছুই থাকবে না। এই আয়াতটা হলো এইটার, এই মানব অস্তিত্বের হাকিকত। তাই আমি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করেছি। অনেকেই হয়তো আমার ভাষাটা বুঝতে কষ্ট হয়, কারণ আমি মূল হাকিকত থেকে এই বর্ণনা করে থাকি। আমার যে সকল ভিডিও ইউটিউবে, ফেসবুকে আপলোড করা হয়, সমস্ত ভিডিও মূল হাকিকত, সৃজন সত্যের থেকে সেগুলো বলা হয়। তাই মানুষের ক্ষেত্রে হয়তো বোঝা অসম্ভব বা কঠিন, কিন্তু আস্তে আস্তে এই মানুষ যদি নিজের জ্ঞানের বিচার করে, তাহলে সে আমার এই ভাষাগুলো এবং এই কথার সত্যতা সে খুঁজে পাবে। এটাই মহাসত্য। যাই হোক, আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।